আসসালামু আলাইকুম। অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ের বয়স 10 বছর। যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল 16 বছর আর আমার হাজবেন্ডের বয়স ছিল 21 বছর। আসলে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমাদের বন্ডিংটা এতটাই ভালো ছিল যে কেউ দেখলে মনে করতো হয়তোবা লাভ ম্যারেজ। আমরা দুজনে খুবই ভালোভাবেই জীবন কাটাচ্ছিলাম। বয়সের এতটা গ্যাপ থাকা সত্ত্বেও আমাদের মধ্যে কখনো কোনো ঝামেলা হয়নি। 2 বছর পর্যন্ত সবকিছু ঠিক ছিল। ঝামেলা শুরু হয় 2 বছর পর থেকে। ঝামেলাটা এতই বিরক্ততার পর্যায়ে চলে যায়, আমি আমার বাবার বাড়িতে রাগ করে চলে যাই। 17 দিন বাবার বাড়িতে ছিলাম, কোনো প্রকার যোগাযোগ করিনি তার সাথে। এবং গ্রামীণ নিয়মে সালিশের মাধ্যমে আমার স্বামীর কাছে আমাকে আবার তুলে দেওয়া হয়। সে আমার কাছ থেকে মাপ চেয়ে নিয়ে আমাকে নিয়ে চলে আসে। এই আসার পরেই আমাদের জীবনটা সুখেরই চলছিল। এখন আমাদের একটা 7 বছরের সন্তান রয়েছে। আমি আবার দ্বিতীয়বার মা হতে চলেছি। মাসের অন্তঃসত্ত্বা আমি। তারপরে তো বলা হলো, এখন আসল কথায় আসি। কিছুদিন আগে আমার স্বামী ওমরা করে এসেছে এবং আসার পর থেকে সে প্রতিনিয়ত আমাকে কিছু একটা বলার জন্য ঘুরে ফিরে কাটাচ্ছে। একটা সময় আমরা বসলাম এবং বসার পরে সে আমাকে জানালো, যখন আমি যে রাগ করে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম 17 দিন, তখন সে 2 বার পতিতালয়ে গিয়েছিল এবং এই বিষয়টা না বলার কারণে সে ভীষণভাবে গিল্টি ফিল করছিল। সে ওমরা করে আসার পরে নিজেকে ভীষণভাবে পাপী মনে করছিল। সেই কারণে সেই কথাগুলো আমাকে বলে আমার কাছে মাপ চাইছিল। বিয়ের পর থেকে আমাদের দুজনের মধ্যে আলাদা করে কোনো প্রকার প্রাইভেসি ছিল না। আমরা সবাই সবার মোবাইলের পাসওয়ার্ড, ফেসবুক সবকিছুই জানতাম। কিভাবে এটা করলো এই কথাটা চিন্তা করে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। সে আমাকে আরো বলল, প্রতিটা পুরুষই নাকি কোনো না কোনো একদিন পতিতালয়ে গিয়েছে। তার ভাষ্য মতে হয়তো কেউ তার ওয়াইফের কাছে গিয়ে সেটা স্বীকার করেছে, কেউ করেনি। তবে সে তার সহধর্মিণীর কাছে পাপী হয়ে থাকতে চায় না বলে আমার কাছে সেটা স্বীকার মাফ চেয়ে নি। আসলে এখন আমার যে কি করা উচিত, আমি নিজেকে এত বেশি ঘৃণিত মনে করছি। তাকে আমি মাফ করে দিব না কি করব আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। তাকে এতটা ভালোবাসি, তার প্রতি এত ঘৃণা হচ্ছে, কোনোভাবে বুঝে উঠতে পারছি না। তাকে কি আসলে আমার বিশ্বাস করা উচিত? সে কি পরবর্তীতে এইরকম পাপ কাজ আবারও করবে? কি করব কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। কয়েকদিন ধরে আমি লিটারেলি ট্রমাটাইজ হয়ে আছি এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। সে আমাকে প্রতি ক্ষণে ক্ষণে জিজ্ঞেস করছে, তুমি কি আমাকে মাফ করছো নাকি করতে চাইছো না? সে বারবার বলছে, আমি তোমার কাছে লয়াল থাকতে চাই, এই কারণে আমি আমার ভুলের কথাগুলো তোমার কাছে স্বীকার করে নিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি কোনোভাবে বুঝতে পারছি না আমি কি করব। আমার কি তাকে মাফ করে দেওয়া উচিত? এই জিনিসটা আমাকে কুরে কুরে খাচ্ছে। আজকে আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। প্রতিটা রাত কোনোভাবেই ঘুমিয়ে কাটাতে পারছি না। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মনে হচ্ছে যে মানুষের সাথে আমি এত লয়াল ছিলাম, কোনো মানুষের দিকে চোখ তুলে তাকায়নি, ভালোবাসা তো দূরের কথা। আর সে এত বড় একটা পাপ কাজ করেছে আর আমার কাছে এসে ক্ষমা চাইছে। তাকে কি আমার ক্ষমা করে দেওয়া উচিত নাকি উচিত না, কোনোভাবে বুঝতে পারছি না। এই কথাগুলো একটা আপুর কথা। উনি নাম প্রকাশে অনিচ্ছুক, তবে এটা বাস্তব ঘটনা, খুব কাছের একজন মানুষের কাছ থেকে নেওয়া। আসলে তার কি করা উচিত আপনারাই বলেন তো।